নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্র একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের 24 সালের লোকসভা নির্বাচনে। কেননা এখানে দুই অভিনেত্রী অর্থাৎ বিজেপি রানিং এমএলএ এবং টিএমসিপি রানিং এমএলএ মুখোমুখি লড়াই করবেন। আজকে যেই প্রতিবেদনটি রাখতে চলেছি তার মূল উদ্দেশ্য 2019 সালে লোকসভা ও 2021 সালে বিধানসভা ভোটের প্রেক্ষাপটে 24 সালে টিএমসিপি, বিজেপি ও কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী কে এগিয়ে আছে, কারা জেতার সম্ভাবনা বেশি, এগুলো আলোচনা করার আগে আমি এই লোকসভা কেন্দ্রের একটা বেসিক ইতিহাস এক নজরে জেনে নেওয়া যাক। 1951 ও 52 সালে সর্বপ্রথম স্বাধীনতা পরবর্তীকালে ভারতে সাধারণ নির্বাচন হয়, সেভাবে মেদিনীপুরও নির্বাচন হয়। 1951 ও 52 থেকে 1977 সাল পর্যন্ত এখানে কংগ্রেসের দুর্গ ছিল বা কংগ্রেস গড় ছিল। কংগ্রেস প্রতিবার এমপি সিটে জিতে এসেছিল। 1977 সালে এখানে থাবা বসায় জনতা দল, একবারই জনতা দল জেতেন। এবং 1980 সাল থেকে 2014 সাল পর্যন্ত বলা যেতে পারে লাল দুর্গ বা লাল গড় ছিল এই মেদিনীপুর লোকসভা সিটটা। প্রায় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে এমপি সিটে নির্বাচিত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেমন নারায়ণ চৌবে, ইন্দ্রজিৎ গুপ্ত, এরা প্রার্থীপদ হয়েছিলেন এবং সেন্ট্রালে বা পার্লামেন্টে গিয়েছিলেন বাম প্রার্থী হয়ে। 2011 সালে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে, টিএমসিপি বামদের থেকে ক্ষমতা রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে কেড়ে নেয়, তারই ফলস্বরূপ 2014 সালে টিএমসিপি এখানে প্রার্থী করেন ভিআইপি বা অভিনেত্রী সন্ধ্যা রায়কে। সন্ধ্যা রায় প্রথম এখানে জোড়াফুল ফোটায় প্রায় 47% ভোট পেয়ে। তার প্রাপ্ত ভোট কত? প্রায় 6,79,000 সন্ধ্যা রায়ের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রমোদ পান্ডা, তিনি 32% ভোট পায়, প্রায় 4 লাখের কাছাকাছি, 3,59,096 বা 4 লাখের কাছাকাছি ভোট পায় প্রমোদ পান্ডা। কংগ্রেস থেকে টিএমসিপি আসা প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়াকে প্রার্থী করেন 2019 সালে টিএমসিপি মানস রঞ্জন ভূঁইয়া, এবং তাকে পরাজিত করে এই মানস রঞ্জন ভূঁইয়াকে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের প্রাপ্ত ভোট কত ছিল? প্রায় 48% এবং 6,85,000। এবং মানস ভূঁইয়ার প্রাপ্ত ভোট কত ছিলেন? প্রায় 42% ভোট পায় এবং 4,96,000, প্রায় 5 লক্ষ কাছাকাছি ভোট পায়। প্রায় 88,000 বা 79,000 ভোটে পরাজিত হন মানস রঞ্জন ভূঁইয়া, টিএমসিপি প্রার্থী। এই হলো একটা বেসিক ইতিহাস। এবার আসা যাক এখানে জনবিন্যাসটা। এখানে মুসলিম থাকে 30% এবং SC ST থাকেন প্রায় 30 থেকে 35%। এগুলো হলো জনবিন্যাসের একটা বেসিক তথ্য। যদি বলে রাখি, এই খড়গপুর বা মেদিনীপুর লোকসভাতে প্রচুর দক্ষিণ ভারতের লোক থাকে, তামিলি, তেলেগু, মালায়ালম প্রচুর থাকে। এই মেদিনীপুর লোকসভা আন্ডারে যে 7খানা বিধানসভা কেন্দ্র পড়ে, 7খানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী এক নজরে জেনে নেওয়া যাক। একমাত্র 6টি পশ্চিম মেদিনীপুরে, 1টি পূর্ব মেদিনীপুরে। এগরা বিধানসভা কেন্দ্রটি পূর্ব মেদিনীপুরে, এই মেদিনীপুর লোকসভার ভিতরে পড়ে। আর 6টি কী কী? দাঁতন, কোশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর, নারায়ণগড়, মেদিনীপুর। কী কী তাহলে এক নজরে আবার দেখে নেওয়া যাক। এগরা পূর্ব মেদিনীপুরে, দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি, খড়গপুর সদর, খড়গপুর এবং মেদিনীপুর। 2014 সালে আগে বললাম, 2014 সালে প্রমোদ পান্ডাকে পরাজিত করে এখানে কে ক্ষমতা আসেন? টিএমসিপি প্রথম জোড়াফুল ফোটায় সন্ধ্যা রায়ের মাধ্যমে, অভিনেত্রী সন্ধ্যা রায়ের মাধ্যমে প্রায় হিউজ মার্জিনে জেতেন। এবং 19 সালে এখানে থাবা বসায় বিজেপি। যদি থাবা বসার একটা কারণ আছে, যদি আমি 1 দশক ধরে লাস্ট 1 দশক এখানে রাজনৈতিক পরিবেশ দেখি 24 সালে আগে, 14 সালে এখানে আগে বললাম 14 সালে এখানে থাবা বসায়কে টিএমসিপি তার অভিনেত্রী সন্ধ্যা রায়কে দাঁড়া করিয়ে প্রায় 47% ভোট পায় এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী প্রমোদ পান্ডা 32% ভোট পায় এবং তৃতীয় নম্বর ছিল এখানে বিজেপি প্রার্থী। কিন্তু 16 সালে এখানে খড়গপুর সদর থেকে প্রার্থী হন দিলীপ ঘোষ বিধানসভাতে, এবং তিনি বিধানসভাতে প্রার্থী হয়ে বিধানসভাতে জিতেন বিজেপি প্রার্থী হয়ে 2016 সালে। এবং 16 থেকে 19 সাল পর্যন্ত 3 বছর ধরে তিনি মেদিনীপুরের লোকসভাতে বিভিন্ন রকম সংগঠনের কাজ করে চলছিলেন, এবং বিভিন্ন সংগঠন তৈরি করছিলেন। করতে করতে তার ফলস্বরূপ তিনি ফল পানও 19 সালে। তো 19 সালে হিউজ মার্জিনে প্রায় 88,000 ভোটে, 90,000 ভোটে তিনি জেতেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মানস রঞ্জন ভূঁইয়াকে টিএমসিপি প্রার্থী সদ্য কংগ্রেস থেকে টিএমসিপি আসা
আশা প্রার্থী দলবদলু। এবং এই দিলীপ ঘোষকে এবার এখানে প্রার্থী করেনি, দিলীপ ঘোষকে প্রার্থী করেছে কোথায়? বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের বিরুদ্ধে। যদিও দিলীপ ঘোষ বলছে এখানে হিউজ মার্জিনে জিতবে, মেদিনীপুর থেকে বেশি। এবার কারা কারা প্রার্থী হয়েছেন 24 সালে? প্রার্থী হয়েছেন মূলত তিনখানা গুরুত্বপূর্ণ দলে প্রার্থী হয়েছেন। টিএমসিপির জুন মালিয়া, তিনি মেদিনীপুর সদরের বর্তমানে এমএলএ এবং তিনি একজন অভিনেত্রীও ছিলেন বাংলার বা টলিউডের। দ্বিতীয় নম্বর যিনি প্রার্থী হচ্ছেন তিনি হলেন অগ্নিমিত্রা পল। তিনি 21 সালে বিধায়ক, আসানসোল দক্ষিণের বিধায়ক বিজেপির, 21 সালে জিতেছিলেন এবং 22 সালে তিনি আসানসোল লোকসভা থেকে উপনির্বাচনে দাঁড়িয়েছিলেন। শত্রুঘ্ন সিনহার কাছে তিনি পরাজিত হন বিপুল ভোটে। তাকে প্রার্থী করেছেন বিজেপি এই মেদিনীপুরে। 3 নম্বর যিনি প্রার্থী হয়েছিলেন সিপিআইয়ের বিপ্লব ভট্ট। তিনি ওখানে ডিএফএ করা দীর্ঘদিন রাজনীতিবিদ এবং আগেও বিভিন্ন ভোটে দাঁড়িয়েছিলেন। এর বেসিক পরিচয় 3 জনের। এবং কাদের জেতার সম্ভাবনা বা কাদের জেতার সম্ভাবনা আছে এখানে, কী কারণে জেতার সম্ভাবনা আছে? 19 সালে লোকসভা নিরিখে এখানে বিজেপি ভালো জায়গায় আছেন এবং দিলীপ ঘোষ খুঁটে খুঁটে সংগঠনটা তৈরি করেছেন মেদিনীপুরের লোকসভা সিটে বা মেদিনীপুর অঞ্চলটায় বা জেলাটায়, পশ্চিম মেদিনীপুরের সেই অঞ্চলেই আবার দাঁড়াচ্ছে কে, সংগঠন তৈরি থাকা অবস্থা দাঁড়াচ্ছে কে, অগ্নিমিত্রা পল। যদিও অনেক মিডিয়া বা সংবাদপত্র মাধ্যম বলছে এখানে ধাক্কা খেতে পারে বিজেপি, কারণ দিলীপ ঘোষ না দাঁড়িয়ে অগ্নিমিত্রা পালকে দাঁড়ানোতে কিছু ঘোষা আছে বা বিজেপি কর্মীদের মধ্যে কিছু অন্তকলহ আছে। যদিও অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে তিনি বলছেন কোনো অন্তকলহ নাই, দিলীপ দা আবার আসবে, ওনার ভোটটা শেষ হয়ে গেলে 13 তারিখে, তারপরে আবার এখানে ঝাঁপিয়ে পড়বে, প্রচার করবে। দিলীপ দা সংগ্রহ তৈরি করে রেখেছে, এখানে প্রার্থী কোনো ফ্যাক্টর না। এখানে এই সরকারের নীতি আদর্শের লড়াই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। এই জুনিয়র মালিয়ার বিরুদ্ধে আমার লড়াই না, অগ্নিমিত্রা পাল বলছে লড়াই হলো মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই আবার। এবং এখানে আমরা দল একত হয়ে কাজ করি, এখানে কোনো ব্যক্তি আগে না, দেশ আগে, বিভিন্ন রকম কথা বলছে অগ্নিমিত্রা পাল। দেখা যাক কতটা কামাল করতে পারে। এদিক দিয়ে টিএমসি অনেকটা আগিয়ে আছে, যদিও টিএমসিকে অন্তকলহ কম নেই এই জুন মালিয়াকে নিয়ে। জুন মালিয়া মেদিনীপুর সদরের বা মেদিনীপুরের এমএলএ, কিন্তু তৃণমূল কাজ করেনি। এই নিয়ে অনেকটা জনসাধারণের ভিতরে অনেকটা ঘোষা আছে। আপনারা যাচ্ছে মেদিনীপুর পৌরসভার যে বিধায়ক আছেন, একবার টিএমসিতে যায়, একবার বিজেপিতে আসে, একবার কংগ্রেসে যায়, তাদের নিয়ে বলে সংগঠন তৈরি করছে জুন মালিয়া। এই নিয়ে যারা প্রাক্তন তৃণমূল, দীর্ঘদিন ধরে খাচ্ছে তৃণমূল, তাদের ভিতরে অনেকটা ঘোষা রাগ আছে। এই নিয়ে আমরা মিডিয়ার মাধ্যমে অনেক খবর পেয়েছি। 19 সালে লোকসভা আগে এখানে অনেকটা আগিয়ে আছে বিজেপি, কারণ 88,000 ভোট বা 90,000 ভোট, প্রায় 4 থেকে 5% ভোটার আগিয়ে আছে বিজেপি। আবার 21 সালে 2 বছর পরে এখানে থাবা বসায় টিএমসিপি। প্রায় 7খানা বিধানসভা কেন্দ্র আছে এই লোকসভা আন্ডারে, আগে বললাম। তার ভিতরে খড়গপুর গ্রামটা একমাত্র পেয়েছেন বিজেপি, আর বাদবাকি 6খানা টিএমসি দখল করতে পেরেছে। একদম ভরাডুবি হয়েছে বিজেপির। খড়গপুর সদরের বা খড়গপুর গ্রামীণের এমএলএকে হিরণময় চট্টোপাধ্যায়, তাকে ঘাটালে এমপি পরিস্থিতি দাঁড়া করেছে এবার বিজেপি, ঘাটালে দাঁড়িয়েছে হিরণময় চট্টোপাধ্যায়। আর এই 7খানার ভিতরে একটা জিতেছে খড়গপুর সদরে বা খড়গপুর গ্রামীণকে জিতেছে হিরণময় চট্টোপাধ্যায়, আর বাদবাকি 6খানা জিতেছে টিএমসিপি। তাহলে বাদবাকি 6খানা জিতেছে টিএমসিপি। সেই তুলনায় এখানে টিএমসিপি অনেকটা আগিয়ে আছে 21 সালে বিধানসভা নিরিখে। এবং 22 সাল ও 23 সালে যে পঞ্চায়েত পরিষেবা ভোট হয়, সেখানে দাঁতি ফোটাতে পারেনি বিজেপি। এখানে পুরোপুরি কবজা করে নিয়েছে টিএমসিপি। যদিও পঞ্চায়েত পরিষেবা ভোট যেদিকে সরকার থাকে সেদিকে হয়, উপনির্বাচনগুলো যেদিকে সরকার থাকে সেদিকে হয়, এগুলো বলার অপেক্ষা না। যে কোনো রাজ্যে, যে কোনো অঞ্চলে, যে কোনো জায়গায় এই নিয়ে কোনো আলোচনার বিষয় এক্সট্রা রাখছি না। সামগ্রিকভাবে বিচার করলে এখানে 19 সালে লোকসভা নিরিখে বিজেপি আগিয়ে এবং 21 সালে বিধানসভা নিরিখে এখানে আগিয়ে টিএমসিপি। পঞ্চায়েত পরিষেবা ভোটের নিরিখেও টিএমসিপি আগিয়ে। এই সিটে যদিও হাড্ডাহাড্ডি লড়াই দেবেন, এখানে আমি আগে বলছি হিন্দিভাষী লোক থাকে, কেননা খড়গপুর সদর ও গ্রামীণ অঞ্চলে প্রচুর দক্ষিণ ভারতের লোক থাকে, প্রচুর বিহারি ভাই বোনরা থাকে, প্রচুর এখানে ধারণার বাইরে। দক্ষিণ ভারত, তামিল, তেলুগু, অন্ধ্রপ্রদেশে প্রচুর লোক থাকে এই অঞ্চলে, দক্ষিণ ভারতের অনেক লোকজন, এবং একইভাবে বিহারি ভাই বোনরা প্রচুর থাকে। কারণ এখানে খড়গপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং খড়গপুর একটা আইআইটি আছে, নাম করা ভারতের। এখানে প্রচুর বিদেশ বাইরের থেকে ছেলেপেলেগুলো পড়তে আসে এখানে। এই অঞ্চলটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্প অঞ্চল খড়গপুরটা। যে রেল কলোনি প্রচুর বাঙালি
হীন বা অবাঙালি লোক থাকে রেল কলোনিতে, খড়গপুর, মেদিনীপুর এই অঞ্চলগুলোতে। এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে 24শে লোকসভা ভোটে। 25শে এপ্রিল ভোট এবং 4টা জুন ফলাফল মেদিনীপুরের। দেখা যাক কে কামাল করতে পারে এই সিটটা, বিজেপি, টিএমসিপি না কংগ্রেস এবং সিপিএম জোট প্রার্থী। মূলত এখানে আমি আলোচনার বিষয় রেখেছি হিসাবে টিএমসিপি এবং বিজেপিকে, কারণ 14 সালের পর থেকে প্রমোদ পান্না 32% ভোট পাওয়ার পর থেকে এখানে বামদের ভোট ব্যাংক ক্ষয় হতে হতে একদম নিঃশেষ হয়ে গেছে। আর এখানে ভোট সংখ্যা একদম 2-3-4% ভোট এদের বামরা পায়। কমেন্ট করে বলুন এখানে কে সিটটা দখল করতে পারে, বিজেপি, টিএমসি না জোট প্রার্থী, এবং কে কতটা শক্ত জায়গায় আছেন। যদিও এখানে বিজেপির এই সিটটা জেতা সিট, এটা দেখা যাক ধরে রাখতে পারে নাকি বিজেপি এবং টিএমসিপি থাবা বসে নাকি 14 সালের মতো। এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা কমেন্ট করুন কে জিততে পারে, কে হারতে পারে। নমস্কার।